কোন খেলনাটার কথা যেন বলিল দাদু ভাই? এই তো আমার দাদু ভাই তো এই খেলনাটার কথাই বলিল। দেখি দাম জিজ্ঞেস করে। ভাই এই প্লেনটার দাম কত? ভাই ওই প্লেনের দাম 180 টাকা। ভাই 180 টাকা? এত দাম বলতেছে, আমার কাছে তো এত টাকা নেই। দেখি একটু দাম বলে। ভাই 100 টাকা রাখা যায় না? আপনি এ কি কথা বলেন? 180 টাকার মাল 100 টাকা রাখা যায়? আপনার মনে হয় এত লাভ? আপনি 5 টাকা কম দিন ভাই। না ভাই, আপনি 100 টাকা রাখেন ভাই। ভাই অত ছোট মালে অত টাকা লাভ হয় না ভাই। আমি 100 টাকা রাখতে পারবো না ভাই। ভাই লাভ হয় না? তাহলে আমি 10 টাকা বাড়াই দিচ্ছি, আপনি ওই 110 টাকায় রাখেন। ভাই আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি একবার ওই 150 টাকা দেন। ভাই তাহলে আপনার কথাও থাক, আমার কথাও থাক, আমি আর 5 টাকা বাড়াই দিচ্ছি, আপনি ওই 115 টাকায় রাখেন। আর যদি কোনোদিন আপনার দোকানে আসি তাহলে 5 টাকা ধরে দিবা না অন্য মালে। যাক, আপনি মুরব্বী মানুষ করছেন, একটা মালে না আমার লসই হবে না। আচ্ছা যান, আপনারা দিয়ে দিলাম। তাহলে ভাই দেন ওই 115 টাকায় দেন। আচ্ছা ঠিক আছে। কাছে 115 টাকাই ছিল, খেলনা না নিয়ে গেলে দাদু ভাই তো আবার রাগ করবে না। নেন ভাই, এই যে আপনার টাকা। এ কি দিলেন ভাই? যে 5 টাকা দিলেন, এই 5 টাকাতে মাথা দুই পাশেই ছিল ভাই। এই টাকা চলবে না ভাই, একটু পাল্টাই দেন ভাই। এই নেন ভাই আমার কাছে তার কোনো টাকা নেই, আপনি এই 5 টাকা রাখেন, পরে এক সময় এসে আমি পাল্টাই নিয়ে যাবানে। ছিলা টাকা আমি রাখবো না ভাই, আপনার কাছেই রাখেন। যে প্লেনটা নেবেন ওই প্লেনটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, পরে এসে আমি টাকা দিয়ে যাবানে। মেলা লাভই তো করি, মুরব্বী মানুষ হয়েছে, একটা মালে নাই না লাভই করলাম। এই খেলনাটা বাড়ি নিয়ে গেলি আমার দাদু ভাই দেখে বিশাল খুশি হবে। এই মুরগির খাবার দিয়ে দিতে খায় খায় শেষ করে ফেললো। এমনিতে লাভ টাভ কিছু হচ্ছে না। ভাই পোলট্রি কত করে কেজি? ভাই আজকে 220 টাকা করে কেজি পোলট্রি। ভাই পোলট্রি 220 টাকা করে, 140 টাকা করে কেজি রাখা যায় না? ভাই আপনি কি প্রতিদিন ফাজলামি পাইছেন নাকি? প্রতিদিন আসে আসে পোলট্রির দাম কমাবেন? 140 টাকা করে রাখা যায় নাকি? 220 টাকা করে বিক্রি হচ্ছে, আপনি 215 টাকা করে দিতে পারেন। আপনার এখান থেকে কিনা লাগবে না, আপনি অন্য জায়গায় যান। ভাই তাহলে এক কাজ করেন, ওই 140 টাকা করে না, আপনি ওই একবারে 150 টাকা করে কেজি রাখেন। এই মুরব্বী, আপনি কথা বললি বোঝেন না? প্রতিদিন এরকম এসে ঝামেলা করেন। আপনার যদি এত দরকার হয় কম দামে নিতে চাই, দেখেন এখানে পা টানা আছে, এগুলো কম দামে বিক্রি হবে না। 30 টাকা 40 টাকা কেজি দিয়ে নিয়ে যান। ও ভাই আপনি রাগ করতেছেন কেন? আপনি আর 10 টাকা বেশি নিয়ে আপনি ওই 160 টাকা করে রাখেন, আমার 2 কেজি দেন পোলট্রি। কি হচ্ছে ওই জায়গায় দেখি? ভাই ওই 160 টাকা করেই নেন, আমার 2 কেজি দেন। ভাই এত ঝামেলা করেন না তো, আপনি যান আমার দোকানের সামনে থেকে সরেন, আপনার কাছে মাল বিক্রি করবেন। সরেন 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 এখান থেকে। এখানে কি হয়েছে? আরে ভাই কোয়েন না, এই প্রতিদিন এই মুরব্বিটা আসবে আর দোকানে এসে ঝামেলা করবে। এই 220 টাকা করে মুরগি 210 টাকা করে আমার কিনা, আর উনি এসে করছে 140 টাকা। কোন তালি মিজাজটা খারাপ হয় না? কোন মুরব্বী? ও এই মুরব্বী, এই মুরব্বী তো কালকে আমার দোকানে যেও ঝামেলা করেছে। এই মুরব্বী, আপনার সমস্যাটা কোন জায়গায়? ভাই আসলে তো আমি এরকম ইচ্ছা করে করি নে, বর্তমানে বাজারের যে অবস্থা, আমি যেই কয় টাকা বাজারে নিয়ে আসি ওই কয় টাকায় বাজারও করতে পারিনি, তাই একটু দাম দর করে কিনি। আরে ভাই ওনার কথা বিশ্বাস করেন না, উনি একজন সরকারি কর্মকর্তা, আমি ওনারা চিনি। উনিও আছে রিটায়ার্ড করে এক গাদা টাকা পেয়েছে, সব ব্যাংকে রেখেছে, আর এখন এই সমস্ত করে বেড়াই। ওনার কাছে টাকা না থাকলে কার কাছে টাকা আছে? টাকা পয়সা জমা রেখে এই কিপটেমি করে বেড়াই। আসলে ভাই আমি সরকারি চাকরি করতাম, এটা সত্যি, আমি রিটায়ার্ডও করেছি, অনেকগুলান টাকাও পাইছি। এই টাকাগুলো আমি কি করেছি তাহলে তোমরা শোন। মানে কাজের সময় কাউকে ঠিকমতো পাওয়া যাবে না। এই আব্বু, সকাল থেকে তুমি কোথায় ছিলে? আব্বা সকালবেলা একটু হাঁটতে গেলাম নদীর পাড়ের দিকে। কেন, তোমার কি খাই দেওয়ার কোনো কাজ নেই? সারাদিন শুধু ঘুরে বেড়াও। আজকে যে বাজার করতে হবে তুমি জানো না? হ্যাঁ আমি তো যাব বাজারে বাজার করতে, তাহলে বাজারের টাকাটা দাও। কাজ কাম বাদ আছে, সারাদিন শুধু ঘুরে বেড়াবে। এই নাও 500 টাকা রাখো, 2 কেজি মুরগি কিনে আসবা, 2 কেজি আলু নিয়ে আসবা, 1 লিটার তেল কিনে নিয়ে আসবা, আর কিছু শাকসবজি কিনে আসবা। আব্বা এই 500 টাকায় তো এত কিছু হবেন না নে, আর কয়টা টাকা দাও। 500 টাকায় হবে না মানে? সারাদিন তো বাড়ি বসেই থাকো, তোর দাম করে কেনাকাটা করতে পারো না। আর তোমার কাছে যে টাকা থাকে ওখান থেকে কিছু দিলেই তো পারো। আব্বা আমার কাছে টাকা কমতে থাকবে, পেনশনে যা টাকা পাইলাম সব তো তোমার ব্যবসার জন্য দিয়ে দিছি। থাক, তোমার তো ন্যাকামি করা লাগবে না, আমি কারখানায় যাচ্ছি। আচ্ছা যাও। সারাদিন বাড়ি বসে শুধু গিলতে পারে। এই 500 টাকা দিয়ে কি করব? আমার দাদু ভাই করলো একটা খেলনা কিনে নিয়ে যাতি, কি যে করবানে আল্লাহ, একটা ব্যবস্থা করে দিয়ে নি। সবই তো শুনলে, আমি কি বলি শোনো,
সন্তানের আশায় নিজেদের ভবিষ্যতের কথা ভুলে যাইও না। নিজেদের ভবিষ্যতের জন্য কিছু একটা করো। এই সন্তানরাই যে ভবিষ্যতে আমাদের দেখবে এটা কিন্তু ঠিক না। আর সব সন্তানরাই কিন্তু ভালো হয় না। অনেক সন্তানরা বাপ মারে তুচ্ছ তাচ্ছিল্যও করে। আর একটা কথা বলি শোনো, জীবনে যাই করো এই বয়সে নিজের ভবিষ্যতের জন্য কিছু একটা করে রাখো। আর জানো না, বাপের টাকা সন্তানের হয়, সন্তানের টাকা কোনোদিন বাপের হয় না। আচ্ছা যাই হোক ভাই, আমি যা করেছি আমারে মাফ করে দিন। ভাই আপনি আমার মাফ করে দিন, আমি তাহলে এখন যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশিরভাগ বাবারাই কিন্তু এমন হয়, নিজের জন্য কিছুই করে না, সব সন্তানদের জন্যই জমা করে। দিন শেষে সেই সন্তানই পর হয়ে যায়। আসলে বাবার সম্পদ মানে সন্তানের সম্পদ, কিন্তু সন্তানের সম্পদ কখনো বাবার হয় না।